দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। প্রথমে লালখান বাজার স্কুল ভোট কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম, জানাবেন ভোট গণনার খবর। ফখরুল। মঞ্জুর, ভোট গণনাও শেষ পর্যায়ে বলা যেতে পারে, যেহেতু 4টা বাজে ভোট গ্রহণ শেষ এবং এর পরপরই ইভিএম সবই তো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে তথ্য চলে আসছে যে কয়টা ভোট পড়েছে বা কতটা বাকি আছে। তো সেই চিত্র একেবারে সহজে পাওয়া যায় এবং আমরা দেখছি যে ভোট গণনাও শেষ। এখন তারা তাদের শেষ মুহূর্তের যে কার্যক্রম সেটি তারা শেষ সম্পন্ন করার চেষ্টা করছেন। আমরা এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো। তার আগে জানিয়ে দিই যে এখানকার যে যন্ত্রপাতি সরঞ্জাম সেগুলো নেওয়া শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেগুলো যে কন্ট্রোল রুম, জিমনেশিয়াম, যে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম, সেখানে নিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তার সাথে। একটু যদি বলেন যে আপনার এই কেন্দ্রে মোট ভোট কত ছিল এবং এর মধ্যে কত কাস্ট হয়েছে, একটু যদি বলেন। ধন্যবাদ। আমার কেন্দ্রে মোট ভোট 2791, ভোট কাস্ট হয়েছে 606টা। আচ্ছা, আমরা দেখলাম যে ভোটের হারটা কম কম কেন, কি মনে হয় আপনার কাছে? কম বেশি এটা নিয়ে আমরা চিন্তা করি না। একটা স্মার্ট বাংলাদেশে একটা স্মার্ট ডিভাইস দিয়ে খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে এবং আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এটাই বড় কথা। ভোট গ্রহণে কারিগরি বা অন্য কোনো দিক থেকে কোনো সমস্যা ছিল? তেমন টেকনিক্যালি সমস্যা ফিল করি নাই। আপনাকে অনেক ধন্যবাদ। মঞ্জুর, আপনি শুনলেন যে এই কেন্দ্রে ভোট কত এবং কত ভোট গ্রহণ করা হয়েছে, সেই তথ্য আমরা জানলাম। এখন আমরা একটু দেখাবো যে ভোট গ্রহণের জন্য ইভিএম সহ যেসব সরঞ্জাম বা উপকরণ থাকে সেগুলো যেসব বাক্সে ভরে আনা হয়েছিল গতকাল, সেই বাক্সগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে আনা হয়েছিল, অর্থাৎ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম। সেই জিমনেশিয়ামের যে নিয়ন্ত্রণ কক্ষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব নিয়ন্ত্রণ কক্ষ জিমনেশিয়ামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ। জুবাইর, আস্তে আস্তে আসলে কিন্তু ফলাফল, বিভিন্ন কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করেছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে 156টা যে ভোট কেন্দ্র, এর মধ্যে এখনো পর্যন্ত আমরা যদি দেখছি যে 7টি কেন্দ্রের ফলাফলই কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে 156টি যে ভোট কেন্দ্র, এর মধ্যে 7টির ফলাফল যেটি এসছে, এর মধ্যে আপনারাও নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন। তারপর আমি বলি যে এই 7টি কেন্দ্রের মধ্যে মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগের প্রার্থী, তিনি 1791টি ভোট পেয়েছেন। তার কাছাকাছি আছেন সোনালিয়াস প্রতীকে দীপক কুমার পালি, তিনি 52 ভোট পেয়েছেন। এরপরে তৃতীয় অবস্থানে আছেন শামসুল আলম, তিনি নাঙ্গল প্রতীকে পেয়েছেন 51টি ভোট। এর বাইরে রশিদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন 24 এবং মঞ্জুরুল ইসলাম ভুইয়া, তিনি পেয়েছেন 8 ভোট এবং আরেকজন মোহাম্মদ আরমান আলী বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু 22টি ভোট পেয়েছেন। তো আসলে আমি যদি একটু এই যে ফলাফলগুলো বিভিন্ন কেন্দ্র থেকে আসছে সেটির চিত্র একটু দেখানোর চেষ্টা করি, যে বিভিন্ন কেন্দ্র থেকে শহরের যে পাহাড়তলী, ডবল বোরিং এবং হালি শহর, এই 3টি এলাকা নিয়ে গঠিত যে চট্টগ্রাম 10 আসন, সেটির যে বিভিন্ন কেন্দ্র যেগুলো আছে, 156টি ভোট কেন্দ্র, সেই কেন্দ্রগুলো থেকে কিন্তু প্রিসাইডিং অফিসাররা তারা প্রত্যেকটি ভোট কক্ষের জন্য একটি করে ভোটের বাক্স সেটি নিয়ে আসছেন এবং সেখানে এসে নির্বাচনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে জমা দিচ্ছেন। তো এবং যেহেতু ইভিএমে ভোট হয়েছে সবগুলো কেন্দ্রে, সেক্ষেত্রে ফলাফল কিন্তু খুব দ্রুতই পাওয়া যাচ্ছে এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই যখন নির্বাচনের ফলাফলগুলো সবগুলো চলে আসবে, আর ঘন্টা দুয়েকের মধ্যে হয়তোবা সবগুলো কেন্দ্রের ফলাফল আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনের ফলাফলের খবর জানাতে নিয়ন্ত্রণ কক্ষ জিমনেশিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক। এর আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।